আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ভারতের আসামে চলে গেছে। এর আগে ঘূর্ণিঝড়টি গতকাল গভীর নিম্নচাপে পরিণত হলে রাজধানী সহ সারা দেশে দিনভর বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যায়। ঢাকা সহ দেশের বৃষ্টি অঞ্চলের উপর দিয়ে আজ দুপুর নাগাদ ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৫১ মিলিমিটার। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করলে খুলনায় ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম হাবিব। ঘূর্ণিঝড় রিমাল ৪৫ ঘন্টা তাণ্ডব চালিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং সুন্দরবন উপকূল এলাকা অতিক্রম করেছে। ভোর রাত পর্যন্ত দমকা হাওয়া আর বৃষ্টি থাকলেও সকালে সূর্য উঠেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ৭২ ঘন্টা বন্ধ থাকার পরে খুলনা বিআইডব্লিউটি ঘাট থেকে লঞ্চ কয়রার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতিমধ্যেই লঞ্চটিতে যাত্রী আরোহণ শুরু করেছে। আর এছাড়া আমরা যেটুকু জেলা প্রশাসনের সূত্রে যে খবরটা পেয়েছি, যে এই পর্যন্ত ৩২টি পয়েন্টের বাঁধ ভেঙে গেছে এবং ২৩টি পয়েন্টে জলোচ্ছ্বাসের কারণে ওভারফ্লো হয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪.৫ লক্ষ মানুষ। রিমেলের তাণ্ডব ৪৫ ঘন্টায় স্থায়ী হয়েছে এবং এই ঝড়ে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সঠিক পরিসংখ্যান পেতে আরেকটু সময় লাগবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে প্রবল ঝড় বৃষ্টির ঘটনায় রাজধানীতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খিলগাঁওয়ে ২ জন ও যাত্রাবাড়িতে ১ জন। এছাড়া রাজধানীর উত্তর বাড্ডায় ডিএম বাড়ি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন আলামিন নামের এক কাঠমিস্ত্রি। রাতে খাবার খেয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় আলামিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মাস্টারমাইন্ড যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীন ও তার সহযোগী সিয়ামকে নেপাল থেকে ফিরিয়ে আনতে দেশ দুটির পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। গতরাতে এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোলের শাখা কার্যালয় থেকে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে ফিরিয়ে আনতে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্ট দুটি দেশকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের দল। ঘটনাস্থল পরিদর্শন ও সেখানে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ সহ মরদেহ উদ্ধারে যৌথভাবে ভারতের পুলিশের সাথে কাজ করছেন তারা। এখন পর্যন্ত বাংলাদেশে ৩ জন এবং ভারতের কলকাতায় ১ জন গ্রেপ্তার হয়েছেন। দুদেশের গোয়েন্দা পুলিশের রিমান্ডে রয়েছে তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।